আজকের রেসিপিটা বাচ্চাদের জন্য আর মায়েদের নিশ্চিন্ত করা একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি এমনই একটা রেসিপি যেটা বাচ্চাদেরকে দিলে পারে মায়েরা নিশ্চিন্তে থাকবে যে টিফিন বক্স অবশ্যই ফাঁকা হবে। এবার চলো কি কি নিয়েছি সেগুলো দেখো। সয়াবিন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর একটু ক্যাপসিকাম আর টমেটো। বাচ্চারা তো বেশি সবজি পছন্দ করে না, তাই সবজি বেশি নেইনি। এইবার দেখো, এদিকে জল বসিয়ে দিয়েছি, জলে দিয়ে দিলাম লবণ। জলটা ফুটে উঠেছে দেখতেই পেলে। দিয়ে দিলাম সয়াবিন কটা। সয়াবিন কটা জলে পুরো সিদ্ধ করে নেব, একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে এই ইন্ডাকশান অফ করে দিলাম। আমি সিদ্ধ হওয়ার পরে অফ করলাম। এদিকে তো কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এইবার এই তেলের মধ্যে দেব একটা ডিম। এই যে ডিম নিয়ে এসেছি, ডিমটা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমের জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে এবার লবণটাকে খুব ভালো করে মিশিয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। ওই ডিমের যে ঝুরি ভাজা বানাই আমরা, ঠিক সেরকম করে নামিয়ে নেব। আর ডিমটাকে ভেজে নামাতে নামাতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। এই দেখো, ডিমটা হয়ে গেছে, ডিমটা আমি নামিয়ে নিলাম। এইবার এই কড়াইতেই ডিমটা নামানোর পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আবার এই 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এইবার 1 চা চামচ পুরো ভর্তি না, তার থেকে একটু কমই দিচ্ছি, কারণ এইবার দিয়ে দেব হচ্ছে একটুখানি বাটার দেব। তেলের সাথে একটুখানি তেল দিলাম, দিয়ে একটু বাটার দেব। এবার বাটারটা তো গলে গেলে তো তেলে হয়ে যাবে, সেই কারণে তেলটা খুবই কম দিয়েছি দিলাম। এবার বাটারটা যেই গলে গেল, তখন এই যে সয়াবিনগুলো একদম চিপে দিয়ে দিচ্ছি, জল থেকে তুলে চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। দিয়ে এইবার সয়াবিনগুলোকে লবণ, আর এই যে লবণ দিলাম, আর দেখো হলুদ কয়টুকু হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে নিয়ে এবার এটাকে ভাজা ভাজা করতে হবে। এই সময় কিন্তু সয়াবিনটা কিন্তু কাঁচা থাকলে হবে না। এই যে সয়াবিন যদি আমরা ভাজা খাই, ঠিক যে অবস্থা অবধি ভাজা খাবো সেই অবস্থা অবধি ভাজতে হবে, ভেজে তারপরে নামাতে হবে। আর এই যে বাটার আর তেলের মধ্যে সয়াবিনটা ভাজছি, সয়াবিনগুলো মুখে পড়লে না একটা বাটারের একটা গন্ধ বেরোবে, তো দারুণ লাগে খেতে। আর সেই কারণে আর বাচ্চারা ওটা পছন্দও করবে, সেই জন্য ঠিক এটাকে পুরো কমপ্লিট ভাজা ভাজা করতে হবে, একদম কিচ্ছু বাদ রাখবো না। দরকার হয় একটু ঢাকা দিয়েও দিতে পারো, আমি কিচ্ছু করিনি, আমি শুধু নেড়েছি, নাড়াতেই হয়ে গেছে পুরো। এই যে নামিয়ে নিলাম, সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দিয়ে এইবার দিয়ে দেবো আবার ওই 1 চা চামচ কি তার থেকে একটু কম তেল দেব, দিয়ে আবার একটু বাটার দিয়ে দেবো, আবার ওই 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দেবো। ওই টোটাল 1.5 চামচ মতন বাটার পড়েছে। এইবার দেখো, বাটারটা কিন্তু আগের বারের থেকে একটু কম দিয়েছি। এইবার এই বাটার আর তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এই যে সবজিগুলো কেটে রেখেছি, সেইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ দেব, সামান্য লবণ আর সামান্য হলুদ দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে এটা লবণ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে এটাকে একটু মেশাবো, খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখবে একটুখানি নাড়াচাড়া, লবণ দিয়ে নাড়াচাড়া দিলেই 3টেরই জল গলে উঠবে। এবার একটু নরম হয়ে যাবে, এবং নরম হলে পারি তখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। যেই লবণ দেওয়ার পরে একটু নরম হয়ে উঠবে সব কিছু, তখন সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে এই সমস্ত কিছু আবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি এই ভাত দিচ্ছি। আমি এটা কিন্তু তোমাদের বলিনি, আমি কিন্তু রেসিপিটা পুরোটা ভাত দিয়ে করছি, ওই জন্য বললাম যে 1 চামচও যদি খাই পেটে খাবারটা থাকবে। আর এই ভাতের উপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলার কিন্তু টেস্টটা খুব ভালো, আর এই টেস্টটা কিন্তু সমস্ত বাচ্চা পছন্দ করে। এবার দিয়ে দিলাম আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি একটা টিফিন বক্সের জন্য বানালাম, তাই একটা ডিম ভেজেছি। এবার ডিমটা কেউ একটু বাড়িয়ে কমিয়ে দিতেই পারো, যেহেতু সয়াবিন আছে আর দরকার পড়বে না, একটা ডিমেই যথেষ্ট। এই যে এই কটা ভাতের জন্য একটা ডিম যথেষ্ট, একটা টিফিন বক্সের জন্য এই কটা ভাত যথেষ্ট। আর কয়টুকু সয়াবিন নিয়েছি, তার সাথে একটা ডিম। আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ছোট করে কেটে দিয়ে দিলাম। এইখানে কিন্তু ঝাল যারা পছন্দ করবে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারো।
আমি আর দেইনি গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়োটা আলগা যে মুখে লাগে বাচ্চারা সেটা পছন্দ নাও করতে পারে, সেই কারণে গোলমরিচের গুঁড়োটা আমি দেইনি। লঙ্কা দিয়েছি, একটু পরের দিকে দিলাম, লঙ্কাটা ওরা বেছে ফেলে দেবে তাই। আর দিয়ে দিলাম এটা চিনি, ব্যালেন্সের জন্য চিনি একটু দিতেই হবে। দিয়ে পুরো ভাতটাকে এবার অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভাজা ভাজা করব। ভাত কিন্তু ভাজা ভাজা না হওয়া অবধি থামাবো না, যেহেতু বাটার দেওয়া আছে। এবার দেখবে ভাতটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ধরেই গ্যাসটা বাড়ানোই আছে, বাড়িয়েই আমি পুরো ভাতটাকে ভাজা ভাজা করছি, করে নিয়ে নামিয়ে দেব। এই দেখো এখনও কিন্তু আমার হয়নি, আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে করেছি। আর এটা করার পরে পুরো এটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যে সত্যিই রেসিপিটা ভালো হয়েছে। এই যে ভাতগুলো যে খেতে যে এত ভালো লাগছিল বলার মতন না। এটা সত্যি মানে কি বলবো, আমি একটু বেশি প্রশংসা করে ফেলছি, নিজে রান্না করছি বলে তাই হয়তো একটু বেশি প্রশংসা করছি, কিন্তু সেটা না। অরিজিনালি এইটা রেসিপিটা সত্যিই ভালো, মানে আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। যদি একটুখানি খায় তাহলে একটুখানিই খাক। এই অবস্থায় আমি ভাতগুলোকে নামিয়ে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ম্যাগি মশলাটা দেওয়ার জন্য যে এই যে ভাজার পরে একটা আলাদা একটা গন্ধ বেরিয়েছে, মানে বাটার ম্যাগি মশলা সমস্ত কিছু দিয়ে আলাদা একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। মানে খেতে কি বলবো, এর টেস্টের কোনো তুলনা হবে না। এটা পুরো কমপ্লিট। এবার নিয়ে আসবো ডিমটা। ডিম কি করেছি সেটা এবার শেয়ার করছি তোমাদের সাথে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক দিয়ে আমার সঙ্গে অবশ্যই থেকো। এই যে দেখো ডিমটা নিয়ে আসবো, ডিমটা আমি এই উপর থেকে দিয়ে দেব। প্রত্যেকটা চামচে ভাতের সাথে ডিম মুখে উঠবে, খেতে দারুণ লাগবে। আর কি, আজ এই অবধি। সবাই ভালো থেকো আর আমাকে কমেন্টস করতে ভুলো না। আর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই।